السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত তিন প্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে উত্তমভাবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও শিক্ষা দিয়েছেন যে আমরা আল্লাহর সাথে কিরূপ ব্যবহার করব, তার নবীর সাথে কিরূপ ব্যবহার করব এবং সাধারণ মানুষের সাথে আমাদের কিরূপ ব্যবহার থাকবে। এই সব শিষ্টাচার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য স্পষ্ট করেছেন। আজকে তারপরে আমরা সকলেই নবীর উপরে দরুদ পাঠ করব, যে যিনার মাধ্যমে আল্লাহর কালামকে, আল্লাহর বাণীকে বুঝতে আমরা সক্ষম হয়েছি। ওরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীরুল কোরআন তথা সূরাতুল হুজরাতের আজকে শেষ তিনটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হবে। আমরা সেই শেষ তিনটি আয়াতকে বোঝার চেষ্টা করব। এই তিনটি আয়াত মানে সূরাতুল হুজরাতের শেষ তিনটি আয়াত। এর পূর্বে আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা পড়েছি প্রায় 7টি পর্বে, আর আজকে হয়তো সেই সূরার শেষ বৈঠক, শেষ পর্ব হবে। ইনশাআল্লাহ আমরা আজকের এই সংক্ষিপ্ত ক্লাসে জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। যে হে নবী, আপনি বলে দিন যে তোমরা কি আল্লাহকে খবর দিচ্ছ তোমাদের দ্বীনের বিষয়ে, অথচ আল্লাহ তাআলা জানেন আসমানে এবং জমিনে যা কিছু আছে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিস সম্পর্কে অবগত, প্রত্যেকটা জিনিসকে জানেন। তারপরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, আগে অর্থটা আমরা জেনে নিই। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম। যে তারা আপনার উপরে ইহসান করছে, যে তারা ইসলাম এনেছে, আপনি বলে দিন যে তোমরা আমার উপরে ইহসান করো না তোমরা ইসলাম গ্রহণ করার মাধ্যমে, বরং আল্লাহ তাআলা তোমাদের উপরে ইহসান করেছেন। কিসের মাধ্যমে? আন হাদাকুম লিল ঈমান, তিনি তোমাদেরকে ঈমানের জন্য হেদায়েত দিয়েছেন। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তারপরের আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। যে নিশ্চয় আল্লাহ তাআলা আসমান ও জমিনের অদৃশ্য বিষয়কে, সবকিছুকে জানেন, আর আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো, যা আমল করো, সে বিষয়ে দ্রষ্টা, তিনি দেখছেন, সবকিছু জানছেন। বুঝতে পারলেন? তো এই তিনটি আয়াত আজকের ক্লাস, বুঝতে পেরেছেন? তো এই তিনটি আয়াতে কি বলা হয়েছে, যে এখানে আসলে এর পূর্বে যে কথাটি বলা হয়েছে, তারা বলেছিল না যে আমরা ঈমান এনেছি,
হ্যাঁ, ক্বালাতিল আরাবু আমান্না, যে দেহাতিরা তারা বলেছিল, আরব যারা গ্রাম্য এলাকায় থাকে তারা বলেছিল, কিংবা তাদের ব্যাখ্যা করা হয়েছে, অনেকে বলেছেন মুনাফিকিন, অনেকে বলেছেন যারা ঠিক মতো এখন ঈমান পরিপক্ক হয়নি, নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, তো এরা বলেছিল যে আমরা ঈমান এনেছি, নিজেকে মুমিন বলেছিল, তাই না? তো তাদের এই কথার মানে উত্তর দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, যে বিরোধিতা করতে গিয়ে, যে তোমরা বলছো আমরা ঈমান এনেছি, অর্থাৎ আমরা মুমিন, তোমরা কি এর মাধ্যমে আল্লাহ তাআলাকে খবর দিচ্ছ, আল্লাহ তাআলাকে মানে জানাতে চাইছো যে তোমরা মুমিন, অথচ আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে জানেন, তাই না? তো আল্লাহ তাআলাকে অবগত করানো, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খবর দেওয়ার কোনো প্রয়োজন আছে? নেই। তোমরা যদি সত্য মুমিন হয়ে থাকো, তাহলে এটা বলার প্রয়োজনই নেই যে আমরা মুমিন, আমরা মুমিন। বুঝতে পারলেন? তো এখানে তো আল্লিমুন এর অর্থ হচ্ছে খবর দেওয়া। আল্লামা তো আল্লিমুন, এটা যদি মানে শাব্দিক অর্থ নেওয়া যায়, তো কাউকে শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলাকে তো শিক্ষা দেওয়া সম্ভব নয়, সম্ভব এটা নয়। তো এইখানে তো আল্লিমুন এই শব্দের অর্থ হচ্ছে তুখবিরুন, যে তোমরা কি আল্লাহ তাআলাকে জ্ঞাত করছো, আল্লাহ তাআলাকে জানাচ্ছ, বলছো যে তোমরা মুমিন, অথচ আল্লাহ তাআলা সবকিছুই জানেন, অথচ আল্লাহ তাআলা সবকিছু জানেন। তারপর আল্লাহ তাআলা আরো স্পষ্ট করেন যে আল্লাহ তাআলা আসমান ও জমিনে যা কিছু আছে সেটাও তো জানেন। আল্লাহ তাআলা আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু জানেন। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আল্লাহ তাআলা আসমানে যা কিছু আছে, যা কিছু আছে, এবং জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলা জানেন। তো তোমরা যদি মুমিন হও তবু আল্লাহ তাআলা জানেন, আর তোমরা যদি মুমিন না হও তবু আল্লাহ তাআলা জানেন। বুঝতে পারলেন? তো এই বিষয়টি মানে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন যে এটা ব্যক্ত করার প্রয়োজন নেই। তোমরা যদি বাস্তবে মুমিন হও তা আল্লাহ তাআলা তো জানছেন, বলার প্রয়োজন নেই। তো এই আয়াতের মধ্যে আরেকটা সূক্ষ্ম বিষয়ের দিকে ইশারা করা হয়েছে, যে ইবাদতে নিয়ত যেটা করি, সেই নিয়তকে উচ্চারণ করা, এটা শরীয়ত বিরোধী, কোরআন হাদিস সম্মত নয়। কেমন করে এখান থেকে বুঝে গেল? এটা এইভাবে যে মানুষ যখন সিয়াম রাখার, রোজা, সালাত আদায় করার আগে বলে যে আমি নিয়ত করছি জোহর সালাত আদায় করব, উচ্চারণ করে, বুঝতে পারলেন? কিংবা যখন সিয়াম সাধনা করার ইচ্ছা করে তখন বলে যে আমি নিয়ত করছি, মুখে উচ্চারণ করে যে আমি নিয়ত করছি যে আগামী কালকে রমজান মাসের প্রথম রোজা, প্রথম সিয়াম সাধনা করব। তো এইভাবে মুখে উচ্চারণ করার মাধ্যমে সে আসলে কি বলতে চায়, যে আল্লাহ তাআলাকে অবগত করাতে চায়, অথচ আল্লাহ তাআলা নিয়তের খবর, হৃদয়ের খবর জানে কি জানে না? তো এটাই যথেষ্ট। তো মুখে উচ্চারণ করা কি প্রয়োজন? তো যেমন ঈমানের বিষয়টা, যে সেই তারা কি বলেছিল, ক্বালাতিল আরাবু আমান্না, যে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। তো মুমিন যদি বাস্তব হয় তো আল্লাহ তাআলা তো জানছেন, এটা বলার তো কোনো প্রয়োজন নেই। অনুরূপ ভাবে নিয়ত যদি থাকে, আমি সালাত আদায় করি কিংবা আর কিছু করি, সেটা যদি করি, নিয়ত যদি থাকে, আল্লাহ তাআলা তো জানছেন, সেটা মুখে উচ্চারণ করার প্রয়োজন আছে নেই। তো এখান থেকে এটা স্পষ্ট হয় যে নিয়ত উচ্চারণ করে করা যায় না, বরং নিয়তের জায়গা হচ্ছে হৃদয়। যেমন আমরা পার্থিব কোনো কাজ করি তো আমরা মুখে উচ্চারণ করে করি, বাজার যাই তো বাজার যাওয়ার নিয়ত থাকে কি থাকে না? না বিনা নিয়তে আমরা বাজার করে চলে আসি, এটা অসম্ভব। নিয়ত থাকে, আর সেটা আমরা উচ্চারণ করি না, কিন্তু হৃদয়ে নিয়ত থাকে। তো এরকম ভাবে ইবাদতের ক্ষেত্রেও তাই, যে আমরা সালাত আদায় করব, হৃদয়ে নিয়ত থাকবে, সেটা মুখে বলার প্রয়োজন নেই, উচ্চারণ করার প্রয়োজন নেই। আর যদি প্রয়োজন হতো এটা, তো আল্লাহ নবী থেকে প্রমাণিত হতো কি হতো না? সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হতো কি হতো না? কিন্তু এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। বুঝতে পারলেন? নিয়তের জায়গা হৃদয় থেকে নিয়ত করা হয়। ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে বিকুল্লি শাইইন আলিম, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে জানেন। এই যে আল্লাহ তাআলার জ্ঞান, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন একটা গুণ
যেই গুণকে আমাদের ভালোভাবে বোঝা উচিত। কারণ এই গুণ সম্পর্কে যত আমরা জ্ঞান অর্জন করব, জানবো, ততই আল্লাহর প্রতি আমাদের ভয় হবে, আল্লাহর নজরদারিকে আমরা স্মরণে রাখতে পারবো। আজকে আমরা ভুলেই যাই, পৃথিবীতে চলতে গিয়ে, পার্থিব জীবনে চলাফেরা করতে গিয়ে ভুলেই যাই যে আল্লাহ তাআলা আলিম। আমি যা কিছু করছি, যা কিছু বলছি, যা কিছু হৃদয়ে ভাবছি, যা কিছু গোপনে নির্জনে যেখানেই করি না কেন, আল্লাহ তাআলা সবকিছু জানেন। এই জন্য বিভিন্ন আয়াতে, অসংখ্য আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিজের এই গুণটাকে স্পষ্ট করেছেন, যাতে মানুষ বুঝতে পারে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইলম থেকে কোনো জিনিস ছুপিত নয়। আল্লাহ তাআলার ইলম থেকে কোনো জিনিস ছুপিত নয়, বুঝতে পারলেন? আর বিকুল্লি শাইইন আলিম, ব্যাপক, সব জিনিসকে শামিল, সব জিনিসকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা জানেন। এক কথায় আল্লাহ তাআলার জ্ঞান থেকে কোনো জিনিস ছুপিত নয়। তো এই বিষয়টা যত আমরা স্মরণে রাখতে পারবো, যত আমরা বুঝবো, ততই আমাদের হৃদয়ে আল্লাহর ভয় আসবে, আল্লাহর সম্মান শ্রদ্ধা আমাদের হৃদয়ে বাড়বে, বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরের আয়াতে বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলাম, যে তারা আপনার উপরে ইহসান করছে, মানে ধন্য করছে যে তারা ইসলাম এনেছে। আল্লাহ তাআলা কি বলেন, কুল, আপনি বলে দিন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, যে তোমরা আমার উপরে, তোমরা ইসলাম গ্রহণ করে আমার উপরে ধন্য করিও না, ইহসান করো না, না ইহসান করো না তোমরা, বরং কে ইহসান করছে, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে ইহসান করেছেন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের জন্য হিদায়াত দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তাআলা হিদায়াত না দিলে ঈমান আসতো, মুমিন হতো না। ইন কুনতুম সাদিকুন, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে এখানে আসলে তারা নিজের ফজিলত বর্ণনা করছিল, আল্লাহ নবীকে এইভাবে তারা বলছিল যে আপনার উপরে তো আমরা ইহসান করেছি ইসলাম গ্রহণ করে, কারণ কোনো কেতাল হয়নি, কোনো যুদ্ধ হয়নি, কোনো যুদ্ধ ছাড়াই ইসলাম গ্রহণ করেছি। তারা এইভাবে বলে বলে ইহসান জাতলাচ্ছিল। ইহসান জাতলানো একটা বলে না, যে এটা করেছি, এটা করেছি, স্মরণ করিয়ে দেওয়া। তো এইভাবে তারা বলছিল যে আমরা আপনার উপরে ঈমান এনেছি কোনো যুদ্ধ ছাড়াই, অথচ অন্যরা যুদ্ধ করেও তারা ঈমান আনে না। আর এটা করে আমরা ইহসান করেছি যে কোনো কষ্ট হয়নি, আমরা ঈমান এনেছি। তখন আল্লাহ তাআলা বললেন যে না, এটা ইহসান নয়, এটা তোমরা ইহসান করেনি, বরং আল্লাহ তাআলা তোমাদের উপরে ইহসান করেছেন, যে ঈমানের তৌফিক আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের তৌফিক দিয়েছেন, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে, তাহলে এখান থেকে এটা যেটা স্পষ্ট হয় যে ইসলাম এটা বিশাল বড় নেয়ামত, বিশাল বড় একটা মিন্নাহ, যার কোনো তুলনা করা যায় না, যার তুলনায় কোনো দুনিয়াতে কোনো নিয়ামত নেই, আছে? নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই এটাকে বলছেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, যে আল্লাহ তাআলা তোমাদের উপরে ইহসান করেছেন, কি করে, যে তোমাদেরকে ঈমানের হেদায়েত দিয়েছে, ঈমানের রাস্তা দেখিয়ে দিয়েছে। তাহলে এটা একটা বিশাল বড় নিয়ামত। তো এই নিয়ামত যারা পেয়েছে তাদেরকে এই নিয়ামতের মর্যাদা খেয়াল করা উচিত, এই নিয়ামতের কদর করা উচিত, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। কারণ দেখবেন অনেক রয়েছে যারা পথভ্রষ্ট, দুনিয়াতে অনেক উন্নতির শিখরে পৌঁছে যায়, কিন্তু ঈমান থাকে না, ফলে তাদের জীবনের কোনো মূল্য নেই। মূল্য আছে? জি না। এই দুনিয়াতে কতদিন বাঁচবে? আর আপনারা জানেন যে হাদিসে বলা হয়েছে যে 1000-এর মধ্যে একটি লোক জান্নাতে যাবে, বাকি সকলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এটা আল্লাহর ইহসান নয় যে কেউ ঈমান আনবে? হ্যাঁ, এত লোক সংখ্যা হবে যে 1000-এর মধ্যে 999টি কোথায় যাবে? জাহান্নামে। আর একজন কোথায় যাবে? জান্নাতে যাবে, বুঝতে পারলেন? তো কেউ যদি জান্নাতি কর্ম করতে পারে, দুনিয়াতে জান্নাতি কর্ম করার তৌফিক পায়, আর এটা কার পক্ষ থেকে পায়? আল্লাহর পক্ষ থেকে। তো এটা ইহসান নয়? এটা বিরাট বড় ইহসান, যার কোনো তুলনা করা যায় না, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে এই আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করলেন যে তোমরা এইভাবে ইহসান করনি, বরং আল্লাহ তাআলা তোমাদের উপরে ইহসান করেছেন। তারপর আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন, যেমন একটি হাদিসে রয়েছে এইভাবে
যে যে হ্যাঁ, যে আনসার যখন আল্লাহ নবী তাদেরকে জমা করলেন, একত্রিত করলেন, তখন এই মালে গানিমত কাকে বলে জানেন? এটা যুদ্ধে মাল পাওয়া যায়। হ্যাঁ, হুনাইন যুদ্ধের গানিমতকে বন্টন করছিলেন। তো ওই সময় তারা বলে যে যখন এই কথার আসে তখন তারা বলে যে আল্লাহ এবং তার রাসূল বেশি ইহসান করেছেন, আল্লাহ এবং তার রাসূল বেশি ইহসান করেছেন। তারপরে বলেন যে আলাম আজিদকুম ফি দালালিন ফাহাদাকুমুল্লাহু বি, যে তোমরা কি আমাকে, আমি কি তোমাদেরকে দিশে হারা, পথ হারা পাইনি? তো আল্লাহ তাআলা তোমাদেরকে আমার মাধ্যমে কি করেছেন? হেদায়েত দিয়েছেন। আল্লাহর নবী যখন আসেন, তিনার আগমন ঘটে, তখন সমস্ত মানুষ কি ছিল? পথভ্রষ্ট ছিল না, দিশেহারা ছিল, পথহীন ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি করেছেন? তাদেরকে হেদায়েত দান করেছেন। তো কে সবচেয়ে বড় ইহসান করনেওয়ালা হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে বলে আবার তারা বলল আল্লাহ ওয়া রাসূলু আমান, যে আল্লাহ এবং তার রাসূল বেশি ইহসানকারী। তারপরে বললেন যে আলাম আজিদকুম মুতাফাররিকিনা ফাজামাআকুমুল্লাহু বি, যে আমি কি তোমাদেরকে বিচ্ছিন্ন, বিভক্ত, আলাদা আলাদা তোমাদেরকে পাইনি? আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে কি করেছেন? একত্রিত করেছেন। তখন তারা আবার কি বলল? যে আল্লাহ এবং তার রাসূল বেশি ইহসানকারী, বেশি কি ইহসানকারী। বুঝলেন? তো এই হচ্ছে বাস্তবে যদি আমরা এটা অনুভব করি, উপলব্ধি করি, তো আল্লাহু আকবার, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের জন্য যথেষ্ট। এই নিয়ামতই আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণে উদ্বুদ্ধ করবে, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম ঘরে জন্ম দিয়ে, মানে ইসলাম ঘরে সৃষ্টি করেছেন, আর মানে ইসলামের তৌফিক দিয়েছেন। এটাই যথেষ্ট আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের জন্য। বুঝলেন? কারণ একজন পৃথিবীতে সারা, মানে পৃথিবীর যতগুলো নিয়ামত রয়েছে সমস্ত নিয়ামত থাকে, সমস্ত নিয়ামত, আর শুধু ঈমান না থাকে, কি না থাকে? ঈমান, ইসলাম না থাকে, তাহলে সবচেয়ে সে কি দুর্ভাগ্যের বিষয় তার জন্য। কারণ এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। তো এই জন্য এই নিয়ামতকে আমরা উপলব্ধি কম করতে পেরেছি আজকে। আল্লাহ তাবারক, অনেক সময় আমরা আল্লাহর নাশুকরি করি না, যে আল্লাহ তাআলা আমাকে এই কষ্টে রেখেছেন, এই অসুখ দিচ্ছেন, অমুক অসুখ দিচ্ছেন, অমুক অবস্থায় আছি, আমার এটা চুরি হয়ে গেছে, এটা হয়ে গেছে, নানা রকম অভিযোগ করি কি করি না? এটা আমরা করতাম না যদি আমরা উপলব্ধি করতে পারতাম যে ঈমান কত বড় নিয়ামত, ইসলাম কত বড় নিয়ামত, যে আমার সবকিছু চলে যাচ্ছে কিন্তু আমি ঈমানকে পেয়েছি, আমি ইসলামকে পেয়েছি, ইসলামের উপরে আছি। এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপনে যথেষ্ট ছিল। আর এটাকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা উপলব্ধি করতে পেরেছিলেন, ফলে ওনাদের সবকিছু বিলীন হয়ে গেছিল, তারপর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে তিনারা ভুলে যাননি। কারণ তিনারা এটাকে বুঝতে পেরেছেন যে এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না। আপনারা সিরাতে শুনেছেন যে কি কি অবস্থা, তাদের কি কি অবস্থার সাথে দিন অতিবাহিত হয়েছে। তো এই হচ্ছে, তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে ঈমান, ইসলাম এটা একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নেয়ামত, ইহসান। তো এটার আমাদেরকে স্মরণে রাখতে হবে। বুঝতে পারলেন? আর এখানে আরেকটি বিষয় স্পষ্ট হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপরে ইহসান করেছেন, যে তিনি ঈমানের জন্য কি করেছেন? হেদায়েত করেছেন। তো এখানে বিষয়টি হচ্ছে যে এই হেদায়েত, তার মানে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিকেই মানুষ হেদায়েতের পথে আসে। আর এই হেদায়েত কম বেশি হয়, এই হেদায়েত কি হয়? কম বেশি হয়। এই জন্য আমাদেরকে সব সময় হেদায়েতের জন্য দোয়া করতে হয়, দোয়া করা উচিত। যেমন আমরা সূরাতুল ফাতিহা পড়ে দোয়া করি কি করি না? কখন আমরা উপলব্ধি করি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
যে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো, সরল পথের সিরাতে মুস্তাকিমের হেদায়েত দাও। বুঝতে পারলেন? তো এই হেদায়েতের দোয়া কেন করি আমরা? যে যত আল্লাহর পক্ষ থেকে আমরা হেদায়েত পাবো ততই আমাদের ঈমান বৃদ্ধি পাবে। হেদায়েতের কোনো শেষ নাই, হেদায়েতের কোনো শেষ নাই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও হেদায়েতের জন্য দোয়া করতেন। তো আজকে আমাদেরকে এই হেদায়েতের জন্য কিরূপ দোয়া করা উচিত? এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন, সূরাতুল ফাতিহা তো করতেন, এমনি দোয়া করতেন না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তুকা ওয়াল হুদা ওয়াল আফাফা ওয়াল গানিয়্যা ওয়াল হাফিয়্যা, যে আল্লাহ তোমার কাছে হেদায়েত চাইছে। তো এই হেদায়েত একটা মানে সীমিত বিষয় নাই। হেদায়েত যতটা বাড়বে ততটা তাকওয়ায় বৃদ্ধি পাবে, ঈমানে বৃদ্ধি পাবে। এই জন্য অতিরিক্ত হেদায়েতের জন্য সব সময় সদা সর্বদা আল্লাহর কাছে আমাদের কি করা উচিত? দোয়া করা উচিত। আর মনে রাখবেন যে এই হেদায়েত যত বৃদ্ধি পাবেন তত আপনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবেন, তত আপনি আল্লাহকে স্মরণ রাখবেন, কারণ এটি সবচেয়ে বড় নেয়ামত। বুঝতে পারলেন? তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শেষ আয়াত এটি, যে ইন্নাল্লাহা ইয়ালামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন আসমান ও জমিনের গায়বকে, যেগুলো মানুষের দৃষ্টিতে নেই, অদৃশ্য, এগুলোকে জানেন। আর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু জানেন, সেখানে চলে আসে। তারপর আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন ওয়াল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ তাআলা দ্রষ্টা সেই সব বিষয়ে যা তোমরা আমল করো। তাহলে এই বিষয়টি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন আয়াতে এটা উল্লেখ করেছেন, মানে আল্লাহ তাআলা সবকিছু জানেন। এখানে দেখেন এই আয়াতটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে কি আমরা কোনো গুনাহ করতে পারি? অনেক সময় আমরা ভুলেই যাই যে আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা কি বলছেন? স্মরণ করিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা সমস্ত কিছু দেখেন যা তোমরা আমল করো, গোপনে করি, সমাবেশে করি, যেখানে করি না কেন আল্লাহ তাআলা দেখছেন। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে, তাহলে এখান থেকে একটা বিষয় ফুটে আসে এই আয়াত থেকে, যে এই আয়াতগুলো পড়ে মানুষের ব্যবহারে, মানুষের আখলাকে, মানুষের চলন ফিরনে, মানুষের আমলে যেন একটা পরিবর্তন ঘটে। কি ঘটে? পরিবর্তন ঘটে। আল্লাহ তাআলা বারবার এইভাবে কেন বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমলকে দেখেন, তোমাদের সমস্ত আমলকে জানেন, এবং কোন জিনিস ছুপিত নয়। এটা স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার, যে যাতে মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে, তার তাকওয়া অবলম্বন করে, তার মানে তার জন্য সৎ আমলে আগ্রহী হয়, সময়কে বিনষ্ট না করে, আর যেগুলো মন্দ কর্ম রয়েছে সেই মন্দ কর্ম থেকে দূরে থাকে, কারণ সে জানবে যে এর প্রতিদান আমাকে দেওয়া হবে। কারণ আল্লাহ তাআলা নিকটে সবকিছুই জ্ঞাত, সবকিছু তিনি জানেন, সবকিছু তিনি জানেন। এজন্য আয়াতে বলা হয়েছে না, যে কেউ যদি অনুপরিমাণ কল্যাণ করে, ভালো করে, তো তার ফল সে পাবে, আর যে কেউ যদি অনুপরিমাণ মন্দ করে তো তার ফল সে পাবে। তো এগুলো কি বলে? এই কথা থেকে আমাদেরকে ভুলে গেলে হবে না, সবসময় এটা স্মরণে রাখতে হবে যে আমি যা কিছু করছি সব কিছুর ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে, আর এর ফলাফল ভালো হলে ভালো, আর মন্দ হলে মন্দ। এবার এখানে দু একটি কথা রয়েছে যেটা হয়তো এখানে বলে দেওয়া একটু উপযুক্ত মনে করছি। সেটা হচ্ছে যে এখানে যেমন একটি বিষয় তুলে ধরা হয়েছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা মুমিন বলো না। আল্লাহ তাআলার কথা অনুযায়ী তারা এখনো মুমিন হয়নি, তারা এখনো মুমিন হয়নি। অথচ আল্লাহ তাআলা ফের কেমন করে বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে ঈমানের হেদায়েত দিয়ে ইহসান করেছেন? তারা তো মুমিনও হয়নি। তো ফের আল্লাহ তাআলা এই কথাটা কিভাবে বললেন? তো এর কয়েক ভাবে মানে উত্তর দেওয়া হয়েছে। এক নম্বর কথা হচ্ছে যে আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ধারণা অনুযায়ী এটা বললেন, কারণ তারা নিজেকে তো মুমিন মনে করছে। তো তোমরা যদি নিজেকে মুমিন মনে করো তো কার তৌফিকে হয়েছে? তারই না, তিনিই তো ইহসান করেছেন, ফলে এটা হয়েছে। এটা একটা বিষয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত লাগিয়েছেন, আয়াতে এসেছে যে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা কি সত্যবাদী হও, তাহলে সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো, তাহলে এই মুমিন, তোমরা যে মুমিন হয়েছো, এতে কার ইহসান আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। বুঝতে পারলেন? আর
এখানে আরেকটি বিষয় যেটা স্পষ্ট হয় যে বান্দার কর্মে তার ইচ্ছা রয়েছে, তার ইচ্ছা রয়েছে। কারণ এক ধরনের দল আছে যারা পথভ্রষ্ট, তারা বলে যে বান্দা যা করে সে মানে তারই মানে ইচ্ছা থাকে, আল্লাহর ইচ্ছা থাকে না। মানে এক ধরনের লোক বলে, আরেক ধরনের লোক বলে যে বান্দার কোনো ইচ্ছা থাকে না। তো তাদের খণ্ডন করা হচ্ছে। এখানে আল্লাহ তাআলা কি বলছেন, যে তাদেরকে হেদায়েতের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, ইহসান করেছেন। এখানে আল্লাহর ইচ্ছা তো থাকছেই। যখন বান্দা চেষ্টা করে, ওই চেষ্টার ফলে আল্লাহ তাআলা যখন দেখে তার উপযুক্ত, তখন ইচ্ছা করে সেটা ঘটে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল হুজরাত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়লাম। আর এই সূরাটি অতি গুরুত্বপূর্ণ। আপনারা যদি শুনে থাকেন শুরু থেকে এই পর্যন্ত, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সূরাটি কত গুরুত্বপূর্ণ। কারণ এই সূরাতে আপনার যা যা দরকার একটা শিষ্টাচারের জন্য যথাযথ বলা হয়েছে। প্রথমে এটা বলা হয়েছে, যেটা আমরা কোরআনের সূরাতুল হুজরাতের শুরুতে পড়েছিলাম, যে একজন মুমিনের আল্লাহর সাথে কিরূপ ব্যবহার হবে, তার রাসূলের সাথে কিরূপ ব্যবহার হবে। পড়েছেন কি পড়েননি? শুনেছেন কি শুনেননি? যে আল্লাহর যখন কোনো কথা আসবে, কিংবা আল্লাহর কথার উপরে, রাসূলের কথার উপরে কারো কথাকে প্রাধান্য দেওয়া হবে না। তো একজন মুমিনের আল্লাহ এবং তার রাসূলের সাথে এইরূপ ব্যবহার হবে যে যখনই আল্লাহর কথা আসবে, রাসূলের কথা আসবে, সামি'না ওয়া আতানা, শুনলাম জেনে না। তার কথার উপরে, তার আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে কারো কোনো কথাকে প্রাধান্য দিবে না। তো আল্লাহ এবং তার রাসূলের সাথে কিরূপ আদব হবে, শিষ্টাচার হবে, সেটাও আমরা জানলাম। বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয়, যে এই সূরার মাধ্যমে আমরা জানতে পারলাম যে যে কোনো খবর যখন আসবে তার যাচাই বাছাই করব। আমরা কি করব? যাচাই বাছাই ছাড়া আমরা কারো কথাকে না প্রচার করব। বর্তমান সময়ে এই বিষয়টিকে ভালোভাবে বোঝা উচিত। নিজেকে মুক্ত রাখেন। দুনিয়া দেখলে হবে না। দুনিয়া তো অধিকাংশ গুনার পথে আছে। আপনি মনে করবেন সবাই ফেসবুকে তো প্রচার প্রসার করছে, আমি কেন বাকি থাকি? তো আপনি সমস্ত দুনিয়া যদি জাহান্নামে যায়, আপনিও যাবেন? এটা বুদ্ধিমানের কাজ হবে না। এটা বুদ্ধিমানের কাজ হবে না। যেটা কোরআন হাদিসের উসুল নীতিমালা, সেটা হচ্ছে যে কোনো খবর আসবে যাচাই করবেন। জানেন না, আপনাকে কে বলেছে? জরুরি আছে আপনি তার প্রচার প্রসার করবেন? দায়িত্ব আছে? কিছুই নেই। তা আপনি নিজেকে মুক্ত রাখেন, নিজেকে বাঁচান। কবরে জিজ্ঞাসিত করা হবে নিজের সম্পর্কে। তো এই বিষয়টি খুবই নিজের উপকারের স্বার্থে মনে রাখবেন। যতক্ষণ পর্যন্ত কোনো খবর সঠিকভাবে প্রমাণিত না হবে, কোনো ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় না প্রচার প্রসার করবেন না, বিরত থাকবেন। চুপচাপ দেখবেন, অন্য ভাইকে নসিহা করবেন, উত্তম নসিহা করবেন যে ভাই, এই খবরটিতে যাচাই বাছাই হয়নি, এই খবরটিতে ঘুরছে, কোথাকার খবর কোনো জানা নেই, অতএব যেহেতু জানা নেই প্রচার করিও না। আর নিজে বিরত থাকবেন। বুঝতে পারলেন? তারপরে আরেকটি বিষয় বলা হয়েছে, যে যখন মুসলিমদের মধ্যে, মানে একটু সংক্ষিপ্ত খোলাসা একটু নিয়ে আসছি, যে এই সূরাতে আমরা কি কি পড়লাম। যে মুমিনদের মাঝে যখন ঝগড়া শুরু হয়ে যাবে, কি শুরু হবে? ঝগড়া দুই দলের মধ্যে। তো তাদের মধ্যে কি করতে হবে? সংশোধন করতে হবে, মীমাংসা করতে হবে। যদি কোনো দল মীমাংসা করতে ইচ্ছুক না হয়, মানে একদম অস্বীকার করে দেয়, তো তাদের সাথে কেতাল করতে হবে। কি করতে হবে? কেতাল করতে হবে। যদি তারা না মানে, যতক্ষণ পর্যন্ত তারা কোরআন হাদিস অনুযায়ী মীমাংসার দিকে ফিরে না আসবে। বুঝতে পারলেন? তো এই বিষয়টি বলা হয়েছে। তারপর আরেকটি বিষয়, যে একজন মুমিনের সাথে তার ব্যবহার কেমন হবে, সেটাও আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। যে কোনো মুমিনকে নিয়ে যেন উপহাস না করে, তুচ্ছ-তাচ্ছিল্য না করে, মন্দ লকবে পদবি না দেয়, কাউকে রাগানোর জন্য এমন কোনো পদবি ব্যবহার না করে, এমন কোনো কথা মানে নাম না দেয় যাতে সে দুঃখ কষ্ট পাবে, উপহাস না করে, যেটা আমাদের সমাজে অনেক পাওয়া যায় ব্যাপকভাবে। বুঝতে পারলেন? তারপরে গীবত না করে। কি না করে? গীবত না করে। যে গীবতের উদাহরণ আল্লাহ তাআলা কি দিয়েছেন? যে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা দিয়েছেন। তাহলে কত এটা জঘন্য অপরাধ। তো এটা থেকে বেঁচে থাকতে হবে। বুঝতে পারলেন? তারপরে এটা স্পষ্ট করা হয়েছে যে সকলকেই
নারী পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। আর মানুষের মাঝে যে কাবিলা আছে, বংশ আছে, উঁচ নিচ আছে, এটা পরিচয়ের জন্য। কিসের জন্য? পরিচয়ের জন্য, অহংকার করার জন্য নয়, এক অপরকে নিচু দেখানোর জন্য নয়। বুঝলেন? এক অপরকে নিচু দেখানোর জন্য নয়। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের খণ্ডন করেছেন, তাদের বিরোধিতা করেছেন যারা মুমিন হয়নি, তাদের হৃদয়ে ঈমান স্থির নেয়নি, তার আগেই তারা নিজেকে মুমিন দাবি করেছিল। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা কোনো সময় নিজেকে নিজের পবিত্রতা বর্ণনা করব না যে আমরা মুমিন, আমরা এটা না। এটা মানে এই অর্থে পবিত্র করার উদ্দেশ্যে বলা যাবে না। পবিত্র মানে এটা এই যদি উদ্দেশ্য হয় যে আমরা খাঁটি মুমিন, আমরা খাঁটি মুমিন নিজেকে মানে করার জন্য, তাহলে এটা জায়েজ নয়। ফালা তুজাক্কু আনফুসাকুম, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা নিজেকে পবিত্র করো না। বুঝতে পারলেন? তারপরে বিষয়টা হচ্ছে যে এই আল্লাহ তাবারক ওয়া তাআলা যেদিকে ইঙ্গিত করেন যে বলেন যে ইসলামটি একটি বড় নিয়ামত, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইহসান, আর এই ইহসানের ফলেই মানুষ ইসলামের ছায়াতলে আসে। আর এই ইসলাম গ্রহণ করে কেউ কারো ইহসান করে না, বরং তার উপরে ইহসান করা হয়। তার উপরে কি করা হয়? ইহসান করা হয়। তারপরে এই সূরা শেষ করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে একটি গুণ যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জ্ঞান। আল্লাহ তাআলা সবকিছু জানেন, এটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেন যাতে মানুষ আল্লাহর তাকওয়া অবলম্বন করে। তো এই হচ্ছে সূরাতুল হুজুরাত, যে সূরার অনেক গুরুত্ব হওয়ার কারণে আর আমাদের সমাজে অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত থাকার কারণে এই সূরাটির আমরা ধারাবাহিকভাবে জানলাম, জানার চেষ্টা করলাম। আপনাদেরকে অনুরোধ করব যে এই সূরাটির তাফসীর আপনারা শুনবেন। 8টি পর্ব রয়েছে, অবসর থাকবেন তখন শুনবেন, কারণ এই সূরাটির তাফসীর শুনে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর সাথে কিরূপ ব্যবহার, তার নবীর সাথে কিরূপ ব্যবহার, এবং মুসলিমদের সাথে কিরূপ ব্যবহার, যেগুলো আপনাদেরকে বলা হলো। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালামকে বুঝার এবং সেই অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আর সর্বোপরি দোয়া করব আল্লাহর কাছে যে আল্লাহ, আমরা যতটুকু সময় দিচ্ছি আর এই সময়ের মধ্যে যতটুকু আমরা জ্ঞান অর্জন করছি, এই জ্ঞানে যেন আল্লাহ তাআলা তুমি বরকত দান করো। আর এই জ্ঞান যেন আমাদের সকলের জন্য ইলমে নাফিয়া হয়, উপকারী জ্ঞান হয়, যে জ্ঞান দ্বারা আমরা দুনিয়াতেও উপকৃত হব এবং আখিরাতে যেন জান্নাতে যাওয়ার একটি অন্যতম কারণ হয়ে ওঠে। আল্লাহ তাআলা সার্বিকভাবে আমাদের সকলকে ইসলামের কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।